গাইস দেখো আজকে সানভি ফুডে চলে এসেছি। সানভি ফুডে আজকে একটা নতুন মাছের রেসিপি দেখাবো। মাছের রেসিপিটা হলো কাতলা মাছ। এই যে কাতলা মাছ নিয়ে এসেছি, কাতলা মাছটাকে আমি কি করছি সেটা দেখতে থাকো। কাতলা মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে। এই যে মাছটাকে একটা করে ভাজা বসিয়ে দিচ্ছি। মাছটাকে ভেজে নেবো। মাছটাকে আমি ভালো করে ভেজে নেবো। কড়াইটা এত গরম হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। মাছ ভাজা রেডি হয়ে গেছে, এবার তুলে নেবো এক এক করে। মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে। দেখো মাছ ভেজে নিয়েছি, এক এক করে তুলে নিচ্ছি। মাছ ভাজা তো হয়ে গেছে। এই যে কড়াই নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মশলা আমি কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। মশলা আমি দিচ্ছি এই যে হলুদ আছে, ধনের গুঁড়ো আছে, কালো জিরে আছে, লঙ্কার গুঁড়ো আছে আর নুন আর দুটো শুকনো লঙ্কা। এবার তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা খুব একটা বেশি থাকবে না, এই যে হালকা মতো। এইভাবে মাছটা যদি করো দেখবে দেখতেও সুন্দর দেখায়, খেতেও সুন্দর লাগে। তেলের পরে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। তেলের পরে কালো জিরে দিয়ে দিলাম। এবার সব মশলা আমি বাটিতে একটু একটু করে নেব, পরিমাণ মতন নিয়ে আমি ওটাকে জল দিয়ে গুলে নেব। এবার দুটো আমি শুকনো লঙ্কা তেলের পরে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে নিয়েছি হলুদ, লঙ্কা, ধনের গুঁড়ো আর হলো লঙ্কার গুঁড়ো নিয়ে আমি একটা জলে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এই শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, কালো জিরেও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা গুলে রেখেছি সব কিছু দিয়ে নুন, এই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হলো ধনিয়ার গুঁড়ো, এবার এটা আমি ছেড়ে দিলাম। এই মশলাটা আমি একদম পুরো ঝিমা গ্যাসে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে দেখবে এটা কষাতে কষাতে পুরো তেল ছেড়ে দেবে। কষাতে 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 তেলটা ছেড়ে দেবে। মেন হলো এই মানে মাছের রসাটা বানানোর জন্য মেন হলো যে আমাকে মশলাটাকে খুব ঝিমা গ্যাসে একদম এইটাকে নাড়াতে হবে আর কষাতে হবে, কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যেন মশলাটা একটুকু যেন মানে ধরে না যায়। এবার এই যে মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি এই যে নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে একটা জল ছাড়ে, সেটা দিয়ে আবার আমাকে আরও 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। সামান্য পরিমাণে মশলাতে এত সুন্দর যে কালার আসে বন্ধুরা, সেটা না দেখলে বুঝতে পারবে না। আর দেখছে যখন তখন বুঝতেই পারছো। বাড়িতে এরকমভাবে ট্রাই করবে, দেখবে মানে অসাধারণ যেমন দেখতে লাগে তেমন খেতেও লাগে। এরপর যে ভাজা মাছটা আমি ভেজে রেখেছি সেটা এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছটার গায়ে মশলাটা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমি যতটা ঝোল রাখবো, এটা বেশি ঝোল করা তো যায় না, আমি যতটা ঝোলটার পরিমাণটা রাখবো সেই হিসাবেই জল দিতে হবে। মানে যেহেতু এটা ঝিমা গ্যাসেই হবে। এই যে আমি জলটা নিয়ে নিয়েছি, এই যে জলটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢেকে আস্তে করে রেখে দেবো।
ঝিমা গ্যাসে। এই যে দেখো আমার মাছের রসা রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে এবার আমি নামিয়ে নেব। গরম গরম মাছের রসা দেখছো বন্ধু। আর আজকে এই মাছের রসাটা আমার স্পেশাল কেন করেছি, আজকে আমার বাড়িতে অতিথি আসবে। অতিথি বলতে আমার ননদ, ননদের বর, ননদের মেয়ে। এই যে তার সঙ্গে আরও কিছু আছে, সেটা তো পরে দেখাবো, এটা আমি দেখিয়ে দিলাম। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে একটা শেয়ার করো, কমেন্ট করো, আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। টাটা বন্ধুরা, চলো বাই বাই।